হাজার দর্শক মন মাচাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষে যে রহিম মিয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া, হে রূপবানে নাচে কোমর দুলাইয়া। ও এটা কি ছিল? শোনার পর আপু, শোনার পর উনি চলে গিয়েছিল কিছুক্ষণ, উনি হি লেফট দ্য বিল্ডিং। ও আর ওকে পরের বিল্ডিং অর ফ্লোর না, পরের দিন দেখি চেক আউট করতেছে। মনে করো আমি যদি 10 মিনিট গান গেয়ে থাকি, ও 2 মিনিট এনজয় করছে, বাকি 8 মিনিট সে ফ্রাস্ট্রেটেড ছিল, কিন্তু এনজয় ঠিকই করেছে। উনি এনজয় করে কিছুক্ষণ, আমি কিন্তু অনেকক্ষণ তার সামনে মাথা টাথা ধরছিল, মুখ ধরছিল, ঘেমে যাচ্ছিল। মানে একটা বয়স্ক মানুষ কিভাবে অত্যাচার করাটা ঠিক হলো আপনার? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কাহিনা কায়সার আপুকে ইদানিং দেখা গেছে যে মাহফুজুর, ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমানকে, অর্থাৎ যিনি গান গায়, সঙ্গীত শিল্পী, তাকে চিৎকার করে করে গান শোনাতে, এবং তিনি শুধু চোখ মুখ ধরে ধরে বসেছিল। মানে তিনি তো স্ট্রোক করতো, বয়স্ক একটা মানুষের সামনে চিৎকার করার না না আপু, উনি এনজয় করে কিছুক্ষণ, আমি কিন্তু অনেকক্ষণ তার সামনে মাথা টাথা ধরছিল, মুখ ধরছিল, ঘেমে যাচ্ছিল। মানে একটা বয়স্ক মানুষ কিভাবে অত্যাচার করাটা ঠিক হলো আপনার? না, উনি আসলে ওনার গান দিয়ে যেভাবে আমাদেরকে এন্টারটেইন করেছে এতদিন, আমি ভাবলাম আমিও একটু গান গিয়ে ওনাকে এন্টারটেইন করি। আমার কিন্তু নিয়ত ঠিক ছিল, এখন সেটা সে কিভাবে পারসিভ করেছে আমি জানি না। আমি কিন্তু এখন আমার যতটুকু কেপেবিলিটি আমি ওভাবেই গান গিয়েছি। এখন উনি যেভাবে গান গায়, হয়তো মানুষ অনেক সিমিলারিটি পেয়েছে, বাট অনেকজন এভাবে লিখেছে দ্যাট হি ফাইনালি গট আ টেস্ট অফ হিজ ওন মেডিসিন, কিন্তু আমার কিন্তু নিয়ত এটা ছিল না। আর এমন না, অনেকে ভাবছে যে এই কনটেক্সটটা মানে কিভাবে হলো এই সেটআপটা, যে উনি যে হ্যাঁ আমার কোশ্চেন অনেকজন ভাবছে যে রিয়েলি। শুনো না, খুব ইন্টারেস্টিং। আমরা কক্সবাজারে যে রিসর্টে ছিলাম, ওই রিসর্টে হি হ্যাপেন টু বি দেয়ার মেবি উইথ হিজ ফ্যামিলি। সো ওই রিসর্টে হচ্ছে সেকেন্ড ফ্লোরে একটা ক্যারিওকি রুমই আছে। হ্যাঁ, তো ওখানে হচ্ছে যে রিসর্টে যেটা হয় যে তোমার সব গেস্টরা গিয়ে, এটা ওপেন মাইক নাইটের মতন, দ্যাট এনিওয়ান ক্যান সিং। তো এখানে হচ্ছে ক্যারিওকি নিয়ে আমরা অনেক মজা করছিলাম আর কি। তো হঠাৎ করে দেখি কি উনি বসা, তখন তো আমি বলছি যে আজকে আমি আপনাকে গান শোনাবো স্যার, একটু শুনেন। তারপরে তো এখন উনি কিন্তু এনজয় করছে, এটা কিন্তু আমি ডিনাই করবো না। উনি মনে করো আমি যদি 10 মিনিট গান গেয়ে থাকি, ও 2 মিনিট এনজয় করছে, বাকি 8 মিনিট সে ফ্রাস্ট্রেটেড ছিল, কিন্তু এনজয় ঠিকই করেছে। এটা আমি বলবো যে না, এটা মানুষ আমাকে ভুল বুঝছে যে এতই বা ওনাকে আমি এইভাবে মানে কষ্ট দিতে চাই নাই, কষ্টটা সে পেয়ে গিয়েছে। বাট ওইটা মানে এটা খুব মেমোরেবল মেমোরি আমার জন্য, যে আই কুড এন্টারটেইন হিম ফর আ চান্স। মানে আপনি তাকে গান শোনাতে পেরে আপনি আসলে খুবই নিজেকে ধন্য মনে করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কি মনে হয় যে আপনি ভালো গান নাকি মাহফুজুর রহমান ভালো গায়? অফকোর্স আমি ভালো গাই, আমি বেস্ট। আরে তোমরা আজকে আমাকে পেয়ে রেডিওতে তোমরা না ধন্য, আমাকে একটা লাইভ ইয়েতে, এই যে ভাইয়ার তো আমি চেহারা দেখতেছি যে কবে আমাকে আবার ইনভাইট করবে লাইভ গাওয়ার জন্য। না, আজকে আমরা লাইভ গান শুনবো, সেটা সমস্যা নেই। তারপর উনি মানে শোনার পর আপু, শোনার পর উনি চলে গিয়েছিল কিছুক্ষণ, উনি হি লেফট দ্য বিল্ডিং। ও আর ওকে পরের বিল্ডিং অর ফ্লোর না, পরের দিন দেখি চেক আউট করতেছে। পরের দিন আমরা মর্নিং ওয়াকে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাই, উনি দেখি ডিরেক্ট চেক আউট। তারপরে ভাবলাম যে ওনার সাথে কি আর কথা টথা বলবো, থাক, এক রাতেই যা ডোজ পাইছে, আমি আর ওনার সামনে না যাই, থাক। কক্সবাজারের ফ্যামিলি মানে আফটার দ্য সং আপনাকে কিছু বলেননি তিনি, মানে ভালো করছো না 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 আরো চর্চা করো এরকম কিছু বলেন? না না না, উনি ওইখানে যেভাবে মানে বুঝছে ব্যাপারটা যে ঠিক আছে। বাট ওইখানে কিন্তু শুধু মানে আমি যে গাইছি এমন না, আমার সাথে কিন্তু অনেকজন নাচেও অনেক অ্যাকম্পানি, আর যে আমার সাথে আপনারা ভালো এন্টারটেইন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর না, আমার সাথে ভিডিওতে দেখলে তুমি দেখবা যে অনেকজন কিন্তু নাচছে, আ লট অফ পিপল ওয়্যার ফ্রম হিজ ফ্যামিলি, কিন্তু সো এটা শুধু আমি না, আমরা জয়েন্ট ভাবে ওনাকে এন্টারটেইন করেছি। আচ্ছা আচ্ছা। সো এটা শুধু এই যে এত জোরে চিৎকার করলেন যে ওনার সামনে, একটা আমি তো ভয় পাচ্ছিলাম যে উনি স্ট্রোক না করে ফেলে, কারণ উনি যেভাবে ঘামটা মুছছিল আর যেভাবে তাকাচ্ছিল, মানে খুব ভয়ঙ্কর। ওই ঘামটা হইতে পারে এক্সাইটমেন্টেরও ঘাম হইতে পারে, থাকে না যে আমরা যখন শাহরুখ খানকে দেখে ফেলি এক্সাইটমেন্টে ঘামানো শুরু করি, হাইপার হয়ে যায়, এটা মেবি ওনার এটা হইতে পারে। উনি কি আপনার ফ্যান?
হইতে পারে ওয়াই নট। আপনাকে চিনতে পেরেছে, মানে কিচ্ছু বলেনি, গান শুনে একটা থ্যাঙ্কসও দেয়নি আপনাকে? না আপু, জাস্ট নেক্সট আপনি দিন কি বলেছেন যে আপনি ওনাকে ফলো করেন? না আপু, আমি এরকম স্টার না, বুঝছো, আমি এরকম সিঙ্গার না যে গান গিয়ে আমি কমপ্লিমেন্টস চাবো। গান গিয়ে আমি মাইক ড্রপ আমিও চলে গেছি যে আরে কি এইভাবে কি আমি ফ্যানদের জন্য দাঁড়ায় থাকবো যে এসে আমার অটোগ্রাফ ফটোগ্রাফ নিবে? না, একটা ভাবে থাকতে হয় আপু। পারফরমেন্সের পরে দেখো না, মানে আপনি কি আসলে এইভাবেই গান গাইতেন নাকি ওনাকে দেখে আপনি শিওর হলেন যে এখন পাইছি? না আমি এইভাবেই গান গাই, মানে আনফরচুনেটলি আমি এইভাবেই গান গাই। আমার জন্য বিশেষ, আমার অনেক গুণ আছে। ওনার জন্য স্পেশাল গানটা করেন নাই? না এটা আমি ওনার জন্য স্পেশালি করিনি, এটা আমি গান গেয়েছি। হি হ্যাপেন টু বি দেয়ার এন্ড হি এনজয়েড ইট ভেরি মাচ, বাট ওনার জন্য এটা আমার আরো ফেসবুকে অনেক গানের ভিডিও আছে। সো আমি এটা এমন না যে আমি, আমার মধ্যে অনেক গুণ আছে আপু, কিন্তু গান ইজ নট ওয়ান অফ। গানের ক্ষেত্রে আপনার আদর্শ কে? গান আপু, আমি অনেস্টলি বলি আমার কিন্তু গান গাইতে অনেক ভালো লাগে, আমি খুব এনজয় করি। যখনই গাড়িতে আমি নিজে ড্রাইভ করে আমি গান নিজে ছেড়ে, মানে আমি কিন্তু অনেক গান গাই, কিন্তু হ্যাঁ আমার সুর না, এখন আমি কি করব। কিন্তু আমার কিন্তু মানে বলে না যে বাথরুম সিঙ্গার, আমি কিন্তু আই রিয়েলি এনজয় সিঙ্গিং। তুমি আমাকে এখনই গান গাইতে দাও, আমি গান গাবো। আমার মাহফুজুর রহমানকে আপনি যে গানটা শুনিয়েছেন, হ্যাঁ সে গানটা আমরা একটু উপভোগ করতে চাই। আমি মনে হয় শুনে রূপবান ছিল না? হ্যাঁ, আমাকে একটু দাও না। ও, আবার মিউজিক লাগবে? হ্যাঁ, আরে লাগবে। আচ্ছা, টিং 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 টিং। অ্যাকচুয়াল আরে তোমরা রেডিও অ্যাকচুয়ালি নাই, ইনস্ট্রুমেন্টাল নাই? তাহলে তো ফেসবুকে ধরবে। ও আচ্ছা, শুরু করেন, সমস্যা নাই। 3, 2, 1 গো। হাজার দর্শক মন মাচাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমিক পুরুষে যে রহিম মিয়া, রূপবানে নাচে কোমর দুলাইয়া, হে রূপবানে নাচে কোমর দুলাইয়া, হে রূপবানে তোমার একটু রিমিক্সও করলাম। রূপবানে নাচে কোমর দুলাইয়া। ও, এটা কি ছিল? এটা লাস্ট একটা আহটা কি? একটা এন্ডিং। ইট এন্ডিং? হ্যাঁ, স্পেশাল ফর আর্টিস্ট। এটা একটা তোমার জন্য স্পেশাল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।